এক কণ্ঠে শুনবেন নাকি দুই কণ্ঠে? আঙ্গুল দিয়ে বুড়া বুড়ি বের আমাকে ফাঁস করায়, সংসদে না যাই, এখানে তো কিছু না কিছু করবো। বলেন এক কণ্ঠে না দুই কণ্ঠে? সব সময় জপতে হবে কার নাম? কথা বলে না কার নাম? আল্লাহর মোহাম্মত কম, অন্তর কম, আওয়াজে বোঝা যায় কম। এই যে মুরব্বীর একটা উক্কা দিলে দেখবেন তো আডোর উপরে রেখে খাইতে থাকবো, কিন্তু আওয়াজ দিতে একটু জোরে। আল্লাহর মোহাম্মত অন্তরে কম না বেশি? কথা বলে না কেন? কম না বেশি? আরো জোরে, কম না বেশি? পুকারো আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ, পুকারো আল্লাহু আল্লাহ। यदु में है तेरे ही नाम, तेरे दीवाना सारी दुनिया, तेरे दीवाना, तेरे दीवाना सारी दुनिया। यदु में यदों में है तेरे ही नाम, तेरे दीवाना सारे दुनिया। यदों में है तेरे ही नाम, तेरे दीवाना सारे दुनिया। यदों में है तेरे ही नाम, तेरे दीवाना सारे दुनिया। मर जाएंगे तेरे नाम लेकर, 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 मर जाएंगे
तेरे नाम लेकर मर जाएंगे, तेरे नाम लेकर मर जाएंगे, तेरे नाम लेकर तो है सबके मानिया। अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह 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 पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह 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 पुकारो, 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 अल्लाह अल्लाह। मज़ा है मेरे मौला, मज़ा है सब तेरे नाम में, मज़ा है मेरे मौला, मज़ा है सब तेरे नाम में, सब तेरे नाम में, सब तेरे नाम में, सब तेरे नाम में। সবচেয়ে মজা এই পৃথিবীতে কার নামের ভিতরে? কথা এটা কার নামের ভিতরে? আল্লাহ করলে কবিরা গুনাহ হবে না, কথা এটা কবিরা গুনাহ। এই ভলন্টিয়ার ভাইয়েরা নাই দুনিয়াতে, এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, কেন দাঁড়িয়ে আল্লাহর গুণগান শুনবে, বসে বসে মজা করে শুনবে আরামের সাথে ইনশাআল্লাহ। আমরা এই পৃথিবীতে সবচেয়ে মজা কার নামের ভিতরে পাই? কথা কয় না, আল্লাহর সাথে রাগ আছে, একক খানা কম দেয়, কথা কয় না। কার নামে মজা বেশি? কার নামে হয় নাই? আল্লাহ যত বড় তার তারিফ তত বড় কার নামে? আরো জোরে কার নামে? হয় না? আরো জোরে কার নামে? আল্লাহ দিকে হাত উঠায় বলুন কার নামে? मज़ा है मेरे मौला, मज़ा है सब तेरे नाम में, मज़ा है मेरे मौला, मज़ा है सब तेरे नाम में, मज़ा है मेरे मौला, मज़ा है सब तेरे नाम में। दीवाना हो जाएंगे हम, दीवाना हो जाएंगे हम, दीवाना हो जाएंगे हम, दीवाना हो जाएंगे हम, दीवाना हो जाएंगे हम। तो है सबके प्यारा, पुकारो अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह 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 पुकारो, 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 अल्लाह 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 पुकारो, अल्लाह अल्लाह पुकारो, अल्लाह अल्लाह। मनाने हमें प्यारे बंदा तेरे, আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর মাহবুব বান্দা হইতে রাজি আছি না নাই? কথা কয় না, রাজি আছে না নাই? আমি বক্তা, আজকে শিল্পী হিসেবে আনছে, এই জন্য বেশি কথা বলবো না, গজলে শোনাবো। কোনোদিন বক্তা হিসেবে আনলে ইনশাআল্লাহ মজার কথা শোনাবো। আজকে একটু একটু কথা বলবো মাঝে মধ্যে ইনশাআল্লাহ। কি বলেন? আমাদের মাহবুব বান্দা হইতে আল্লাহর রাজি আছি না নাই? কথা বলে না, রাজি আছি না নাই?
আরো যদি থেকে রাজা আল্লাহকে হাতটা দেখায় बना ले हमें प्यारे बंदा तेरे बना ले हमें प्यारे बंदा तेरे लबों में रहेंगे तेरे नाम जब तक मौत न आए बना ले हमें प्यारे बंदा तेरे लबों में रहेंगे तेरे नाम जब तक मौत न आए तेरे दीदार मिलेगी कब तेरे दीदार मिलेगी कब तेरे दीदार मिलेगी कब तेरे दीदार मिलेगी कब तो है सबके है प्यारा पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह 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 पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह 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 पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह अल्लाह पुकारो अल्लाह अल्लाह আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছেড়ে দেব না ঠিক না ঠিক যারা কথা কর না কেন ঠিক না ঠিক যারা বলে এই আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা গিয়ে সেই আল্লাহর জন্য আমাদের জীবনটা বিলিয়ে দিতে কে কে প্রস্তুত হাত আল্লাহকে দেখাইতে হবে এই আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে আমরা ছেড়ে দেব না ঠিক না ঠিক জোরে বলেন কথা বলেন না কেন ভয় পাই আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে কাকে কথা বলে না কাকে আমরা ভয় পাই একমাত্র আল্লাহকে যারা দাঁড়িয়ে আছে তারা ভয় পায় কাকে যে দৌড় দিবে এখানে কেউ যদি দৌড়ানিতে পিছুটেই দাঁড়ায় সাইডে পাইডে দাঁড়ায় যদি দৌড়ানিতে এইদিকে দিল দৌড় এইদিকে দিল দৌড় আল্লাহ আছে আমাদের সাথে ভয়ের কোনো কারণ আছে এই যে দাঁড়িয়ে আছে তারা কি বলেন বসলে কি গুনাহ হবে ভলান্টিয়ার বাদাম খায় না ভলান্টিয়ার আমরা ওই আল্লাহর সৈনিক যেই আল্লাহর পক্ষে কথা বললে আল্লাহ খুশি হয়ে যায় ঠিক না ঠিক জোরে বলেন কথা বলে না ঠিক না ঠিক জোরে বলেন আমরা ওই আল্লাহর সৈনিক যেই আল্লাহর জন্য গোটা পৃথিবী পাগল আমরাও সেই আল্লাহর পাগল সেই আল্লাহর দিওয়ানা আমরা সেই রাসূলের দিওয়ানা সেই রাসূলের পাগল যেই রাসূলের জন্য সারা পৃথিবী কুল কায়নাত পাগল আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ রবি নক্ষত্র জমিন সব কিছু এই পৃথিবীর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সব কিছু যেই নবীর প্রেমে পাগল আমরাও সেই নবীর প্রেমে মরতে প্রস্তুত ঠিক না ঠিক যারা বলেন ঠিক না আমরা সেই কোরআনের জন্য পাগল যে কোরআন এখানে শেখানো হয় যে কোরআনের দায়িত্ব ওনারা নিয়েছেন এখানে আল্লাহর কোরআনের বাণী সেই ছোট ছোট বাচ্চাদের অন্তরের ভিতরে ছোট্ট গোষ্ঠের টুকরার মধ্যে বসানোর চেষ্টা করা হয় সেই কোরআনের বাগান মাদ্রাসার পাগল ঠিক না ঠিক যারা বলেন সেই আলেমদের পাগল যেই আলেমদের দ্বারা এই বিশ্বে ইসলাম টিকে আছে বাংলায় ইসলাম টিকে আছে আলেম থাকবে না মাদ্রাসা থাকবে না আলেম থাকবে না ইসলাম থাকবে না ইসলাম থাকবে না মুসলমান থাকবে না মুসলমান থাকবে না এই পৃথিবী থাকবে না ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা তাদের কানে জুতা মারতে কে কে প্রস্তুত দিতে হয় আল্লাহকে দেখাইতে হবে ইসলামের দুশ্মন সব হয়ে যা সাবধান তাই তো জুতার বাড়ি খাবি হইবি অপমান ছিলেন কথা কয় না ভয় পা ইসলামের দুশ্মনের গালে জুতা মারতে রাজি আছি না কথা কয় না রাজি আছি না
ইসলামের দুশ্মন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। কোরআনের দুশ্মন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। মাদ্রাসার দুশ্মন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। মুসলিমদের দুশ্মন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। তৌহিদের দুশ্মন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। নূর নবীজির দুশ্মন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ, আল্লাহর জন্য প্রাণ দিতে প্রস্তুত আছি না নাই? মোরা সব মুসলমান দিতে পারি প্রাণ, বেয়াদবির বদলা দেব করব অপমান। বেয়াদবির বদলা পাবি পাবি না সম্মান, বেয়াদবির বদলা দেব করব অপমান। বেয়াদবির বদলা পাবি পাবি না সম্মান। ফিরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো দরিয়ায় ডুবে সে মরেছে। কথা কয় না কা? ফিরাউনের পক্ষে না বিপক্ষে? ফেরাউনের পক্ষে না বিপক্ষে? আই ফেরাউনের ডিম পাড়া বাচ্চাগুলো আজকে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা কয়, ঠিক না বেঠিক জোরে বলেন? ফেরাউন ডিম পেড়ে গেছে, সে ডিম থেকে বাচ্চা ফোটা, সেই নাস্তিক আর মুরতাদরা আমার রাসূলের কলিজায় আঘাত দেয়, তাদের কলিজা ছিঁড়ে টুকরো টুকরো করে আমরা কুকুরকে খাইয়ে দেব, ঠিক না বেঠিক জোরে বলেন? ঠিক না বেঠিক জোরে বলেন? ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় বাঁচাও বাঁচাও সে তো ডেকেছে, মরার সময় বাঁচাও বাঁচাও সে তো ডেকেছে। জিব্রাইল তাহার মুখে কাদা ভরে দিয়েছে, মোরাও তোদের মুখে কাদা ভরে দেব রে। নূর নবীজির দুশমন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। মুসলিমদের দুশ্মন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। ইসলামের দুশ্মন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি হইবি অপমান। নমরুদ খোদাই দাবি করে বসেছে, তাই তো ন্যাংরা মশা তার মাথায় ঢুকেছে। কথা কয় না কা? কি মশা? কথা কয় না কা? কি মশা? মায়া লাগে নমরুদের বক্তি, মায়া লাগে নাকি? নেংরা মশা কোথায় জন্ম হয়? বাথরুমের পানি টাঙ্কি থেকে বের হইয়া গড়াইয়া যেই দিকে যায়, ওই পানির উপরে জন্ম হয়, ঠিক না বেঠে? কথা কয় না কা? ঠিক না বেঠে? এত না পাক পানি, এত অতিষ্ঠ পানি, এত খারাপ পানি, এত নিকৃষ্ট পানির মধ্যে নিকৃষ্ট একটা জীব জন্ম হয়। আল্লাহ বলেন আমার দুশমনি করেছো, আমার সাথে বিয়াদবি করেছো, ও নমরুদ জেনে রেখো এই পৃথিবীতে এর থেকে নিকৃষ্ট আর বস্তু হইতে পারে না। যেই নিকৃষ্ট বস্তু ডিম, পচা পানির মধ্যে, নাপাক পানির মধ্যে যদি ডিম না পারে বাচ্চা ফুটে না, ঠিক না বেটে জোরে বলা? সেই নিকৃষ্ট পানির মধ্যে বাচ্চা ফুটাইয়া, নিকৃষ্ট পানির মধ্যে বড় হইয়া যেই মশা আমার দাবেদারি করে, নমরুদ তুমি মনে রেখো তোমাকে সেই নিকৃষ্ট মশা দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় করব। আল্লাহর দুশমনি যারা করবে, আল্লাহর রাসূলের দুশমনি যারা করবে, কোরআনের দুশমনি যারা করবে, আমরাও ছাড় দেই না, আল্লাহও ছাড় দেয় না, ঠিক না বেঠিক জোরে বলেন? আরো জোরে ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহর কাছে আবদার করে মশা, ও আমার আল্লাহ, তোমার মশার বাহিনীকে নমরুদের বাহিনীর বিরুদ্ধে লাগাইয়া দিলা। আমার পাও নাই, 6টা পাওর মধ্যে 3টা পাও আছে রে আল্লাহ, আমাকে এমন একটা কাজে লাগাইয়া দাও, আমাকে এমন একটা কাজে লাগাইয়া দাও, আমি ইতিহাস হয়ে এই পৃথিবীতে দেখতে চাই। সেই মশার দোয়া আল্লাহ নেংরা মশার দোয়া কবুল করিয়া ইজাজত দিয়ে দিলেন। আল্লাহর কাছে চেয়েছেন নমরুদকে, আল্লাহ কবুল করে নিয়েছেন মশার জন্য নমরুদ।
নমরুদ। আল্লাহ মশাকে বলে দিলেন, ও মশা, নমরুদ যখন ঘুমিয়ে থাকবে, তার নাক যখন ডাকতে থাকবে, নাকের ভিতর দিয়ে যখন হাওয়া এদিক ওদিক হইতে থাকবে, মশা আর দেরি করিস না, তার শ্বাসের সাথে তার ব্রেইনের উপরে তোর বসার দায়িত্ব দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই কথা কন না, সুবহানাল্লাহ। মশা তার সাথে সাথে হুকুম পালন করতে গিয়ে নাকি দিয়ে মাথার ভিতরে ঢুকিয়া তার ব্রেইনের উপরে নরম জায়গায় বসিয়া যখন কট করে কামড় দেয়, মশা খুব মজা লাগে। কথা কয় না, খুব মজা লাগে। আহা, আমার মাথা যখন ব্যথা করে, একটু হালকা ব্যথা করে, সর্দি হইলে আমার জীবন চলে যায়। আর যে মশা ব্রেনের উপর বসিয়া করে কামড় দেয়, পায়ে কামড় দিলে, গালে কামড় দিলে, হাতে কামড় দিলে জীবন শেষ, লুটোচুরা শুরু হয়। আর সবচেয়ে নরম জায়গা, সবচেয়ে সূক্ষ্ম জায়গা, সবচেয়ে সেন্সিটিভ জায়গা হলো ব্রেন। সেই পর্দার উপরে বসিয়ে যখন কামড় দেয়, খুব মজা লাগে। কথা কয় না, খুব মজা লাগে। কথা কয় না, হাসে। এই মশা যখন কামড় দেয়, নমরুদ বলে, হায় আমার গোলাম কোথায়? আমার মাথার মধ্যে চর দে, কি দে? কথা কয় না, কি রে? আমার মাথার মধ্যে চর দে, চর। চর দিলে মশা একটু থেমে থাকে, চর শেষ আবার কামড় মারে, আবার চর দে গোলাম। কোন গোলামে চর দেয়? গোলাম হইল ওই নমরুদের গোলাম, যে গোলাম নমরুদের খেদমত করে আবার ভুটাভুটি করিয়া নমরুদকে খোদা বানায়, সেই গোলামকে দিয়া প্রভুর মাথায় চর দিতে কয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। চর দেয় যতক্ষণ শান্তি লাগে ততক্ষণ, চর দেয় যতক্ষণ শান্তি লাগে ততক্ষণ। বান্দি বলে, গোলাম বলে, আমি চড়াইতে পারবো না, আমার হাতে আর কুলায় না গো প্রভু, আমি আর চড়াইতে পারবো না। কেন চড়াইতে পারবো না? আপনার মাথায় এত শক্ত আর এত বড়, আমার হাত হইল নরম, এটা দিয়ে চড়াইয়া তো আমার হাতে ব্যথা হইয়া গেছে। নমরুদকে আর চড় দেয় না, মশা আবার কামড় দেয়। আরেকটা গোলাম নিয়োগ করেছে, এ গোলাম আয়, মাথা যখন চড় দিলে হাতে ব্যথা হয়, আমার পায়ের নরম জুতা নিয়া বাইরা। সুবহানাল্লাহ কইবেন না? মিয়া সুবহানাল্লাহ কইবেন। আমার পায়ের নরম জুতা লো, তোর হাতে ব্যথা করবে না। নমরুদের পায়ের জুতা দিয়ে নমরুদের মাথায় বাড়ি দেয়। আল্লাহর দুশমনি যারা করে, আল্লাহ তার নিজের পায়ের জুতা দিয়ে তার মাথায় পিটায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। নমরুদ কই মজাই লাগে, আমার জুতার নরম বাড়িগুলো এত মজা লাগে। গোলাম পিটাইয়া পিটাইয়া মাসের পর মাস অস্থির হয়ে গেছে, আর পিটাইতে পারে না। একদিন গোলাম চিন্তা করলো, আমার এই প্রভু যদি, আমার এই আল্লাহ যদি জিন্দা থাকে, আমার জীবনের কাম শেষ। এই প্রভুর মাথা থেকে মশাটাকে বের করতে হবে, বস্তুটাকে বের করতে হবে। চিন্তা করিয়া ভাবিয়া শুনিয়া বড় একটা লাঠি আনিয়া নমরুদের মাথা থেকে বস্তু বের করার জন্য পেছন দিকে একটা বাড়ি দিল, মাথা ডাইল হইয়া নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যারা আল্লাহর দুশমনি করে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এইভাবে বিদায় করার জন্য কে কে প্রস্তুত? দুইটা হাত আল্লাহকে দেখাইতে হবে। বলে বলে আল্লাহু আকবার। আরো বলে বলে আল্লাহু আকবার। নমরুদ খুদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার মাথায় বকেছে। নমরুদ খুদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার মাথায় বকেছে। মশা যখন কামড় দেয়, জুতার বাড়ি দরকার হয়। মশা যখন কামড় দেয়, জুতার বাড়ি দরকার হয়। এবারে বারে তাহার মওত হয়ে গিয়েছে। তাওহীদের দুশমন সব হয়ে যা সাবধান, নয়তো জুতার বাড়ি খাবি ওই বিয়পমান। মুসলিমদের দুশমন সব হয়ে যা সাবধান, হয়তো জুতার বাড়ি খাবি ওই বিয়পমান। মুসলমানদের সাথে বুশ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ঠিক না বেঠিক?
মুসলমানদের, ইরাকের মুসলমানদের রক্ত খেয়েছে, আফগানি মুসলমানদের রক্ত খেয়েছে, সিরিয়াতে মুসলমানদের রক্ত খেয়েছে। এই বুশ যখন রক্ত খাইয়া তার মুখটাকে লাল করে ফেলেছে, মুসলমানদের রক্তে তার মুখ লাল লাল হয়ে গেছে, পুরস্কার নেওয়ার জন্য মুসলমানদের রক্তের বদলা, মুসলমানদের রক্ত ছড়ানোর পুরস্কার নেওয়ার জন্য ইরাকের ময়দানে গিয়েছে। আজ ইউটিউবে ঘোরাফেরা করে মুসলমান এক সৈনিক তার দুইটা জুতাকে বুশের গানের দিকে ছুড়ে দিয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হে মুসলমান, যারা আল্লাহর দুশমনি করবে, রাসূলের দুশমনি করবে, তাদের গালে জুতা মারতে কে কে প্রস্তুত? দুটো হাত আল্লাহকে দেখাইতে হবে। জোরে বলে আল্লাহু আকবার, আরে জোরে বলে আল্লাহু আকবার। নামাজ হবে, নামাজের পরে কে কে ভাগবেন? একটু হাত ওঠা। ভাগবেন? এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, আপনারা যদি ভাগ্যাই যায় তা আমি কারে গজল শোনাবো বলেন? কে কে ভাগবেন? একটু হাত দেখান। 1 2 3 4 5 ভাগবেন না তো ইনশাআল্লাহ? নামাজের পরে, এশারের নামাজের পরে কে কে থাকবেন একটু হাত দেখান। হাত সব 2 হাত দেখেন। বাপ বাপ, আল্লাহ আহা কি আওয়াজ! দেখি নামাজের পরে আওয়াজ কতটুকু পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Alhamdulillah Rabbil Alameen. Praise be to Allah, the Creator and Sustainer of the world. সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার, যিনি সারা জগৎ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে ভারত আমাদের কাছে, আমাদের পাশে, আসাম রাজ্যে ডিটেনশন কম করে রোহিঙ্গাদেরকে যেইভাবে আরাকান থেকে বাংলাদেশের দিকে দাবিত করেছে, রোহিঙ্গাদেরকে যেইভাবে কেটে টুকরো টুকরো করে শিয়াল কুকুরকে খাইয়ে দেওয়া হয়েছে, রোহিঙ্গাদেরকে যেইভাবে ইচ্ছে অনিচ্ছে আমার মা বোনদেরকে ধরে ধরে নির্যাতন করে বাংলাদেশের দিকে দাবিত করেছে, আমার মায়ের পেটটাকে কেটে বাচ্চাটাকে বের করে তারা যেইভাবে ফুটবলের মতো লাথি মেরে সারা বিশ্বকে মুসলমানদের ইহানত দেখিয়ে দিয়েছে, যেই রোহিঙ্গাদেরকে টুকরো টুকরো করে ডেক্সির ভিতরে দিয়ে গোশত রান্না করে টেনে টেনে খেয়ে আমাদের কলিজায় আঘাত দিয়েছে, যেই রোহিঙ্গা বোনদেরকে নির্যাতন করে গাছের সাথে বেঁধে, বাবার সামনে নির্যাতন করে গাছের সাথে বেঁধে মেয়েটাকে টুকরো টুকরো করে বাবার হাতে লাশগুলো তুলে দিয়েছে, সেই মায়ানমারের বেঈমান ভক্তদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে সারা পৃথিবী থেকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। আবারও যদি ভবিষ্যতে ঐক্যবদ্ধ হইতে হয়, কে কে প্রস্তুত? দিতে হয়, আল্লাহকে দেখাইতে হবে। জোরে বলে আল্লাহু আকবার। হে মুসলমান, জেনে রেখো গজওয়ায়ে হিন্দের আর বেশি দিন বাকি নেই। গজওয়ায়ে হিন্দ চলে এসেছে। আমার রাসূল মক্কায় দাঁড়িয়ে পূর্ব দিকে চেয়ে চেয়ে 2টা চোখের পানি ফেলেছিলেন। আমার রাসূল বলেছিলেন 2টা চোখের পানি ফেলতেছেন, আমার রাসূল 2টা চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ও আমার রাসূল, কোন টুকরা সাহাবী, আপনার অন্তরে ব্যথা, আপনার চোখের পানি আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না, আপনার মনের ভিতরে কি দুঃখ আছে, যাতনা আছে, আমাদেরকে বলুন। সাহাবায়ে কেরামের দিকে চেয়ে চেয়ে রাসূল সেই দিন বলেছিলেন, আমি কেন পূর্ব দিকে তাকাই জানো, আমি কেন পূর্ব দিকে তাকিয়ে থাকি, আমি কেন কান্না করি জানো? ও সাহাবায়ে কেরাম, আমার কলিজার মধ্যে ব্যথা লাগে। আমি দেখি পূর্ব দিকে এশিয়ার মধ্যে, খোরাসানের মধ্যে, ভারতবর্ষে আমার কলিজার টুকরা উম্মতদের রক্ত মাটি লালে লাল হয়ে গেছে। ও সাহাবায়ে কেরাম, আমার কলিজার টুকরা উম্মতদেরকে আখিরি জামানায় সেই আরাকান দিয়ে, সেই ভারতবর্ষে খোরাসানে গজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাবে। গজওয়ায়ে হিন্দের সময় এই ভারতবর্ষ, আসাম থেকে গজওয়ায়ে হিন্দ শুরু হবে। আসাম থেকে মুসলমানদেরকে কচু কাটা শুরু হয়ে যাবে। আসাম থেকে শুরু হয়ে 7টা রাজ্য শেষ হয়ে সারা ভারতবর্ষে মুসলমানদেরকে কচু কাটা করা হবে।
1400 বছর আগে আমার রাসূল সেই দিন দেখে গেছে, আর সাহাবায়ে কেরামদেরকে বলে গেছে, আর হাদিসে বর্ণনা করে গেছে। সেই দিন সাহাবায়ে কেরাম বলেছিলেন, এত তোমার আপনার উম্মতকে এত কষ্ট দিয়ে টুকরো টুকরো করা হবে। নবীজি দুইটা চোখের পানি ফেলে ফেলে বলেছিলেন, গজওয়ায়ে হিন্দের সময় এত সাহাবা, শুনো, এত উম্মত আমার কতল করা হবে, ভারতবর্ষের রাস্তাঘাটের মধ্যে টাকনু পর্যন্ত আমার উম্মতের রক্ত চলে আসবে, পায়ের টাকনু পর্যন্ত, ঘটনু পর্যন্ত আমার উম্মতের রক্ত লালে লাল হয়ে উঁচা হয়ে যাবে। ও আমার সাহাবায়ে কেরাম, জেনে রাখো, সেই দিন যেই মুসলমানরা যুদ্ধের ময়দানে থাকবে, গজওয়ায়ে হিন্দে থাকবে, সেই দিন তারা জান্নাতে চলে যাবে। যেই মুসলমানরা গজওয়ায়ে হিন্দ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা জাহান্নামে চলে যাবে। যারা মুখ ফিরিয়ে নেবে না, আমি রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে, আমার উম্মতের পক্ষে গজওয়ায়ে হিন্দের মধ্যে দাঁড়িয়ে থাকবে, ও আমার কলিজার টুকরা সাহাবা, আমার সাথে তারা জান্নাতে থাকবে। তারা এই গজওয়ায়ে হিন্দে মুসলমানদের রক্তে ভারতবর্ষের রাস্তা লালে লাল হবে। ও আমার কলিজার টুকরা সাহাবারা, আমার উম্মতেরা পিছপা হবে না, আমার উম্মতেরা টুকরো টুকরো হবে, কলিজা কেটে মাটিতে ফেলে দিবে, কিন্তু একজন উম্মত আরেকজন উম্মতকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে লেগেই থাকবে, লেগেই থাকবে। সেই দিন গজওয়ায়ে হিন্দে লক্ষ লক্ষ কোটি কোটি আমার কলিজার টুকরা উম্মত মারা যাবে, কিন্তু গজওয়ায়ে হিন্দের মধ্যে আমার উম্মতরাই বিজয়ী হবে। এই ভারতবর্ষে মুসলমানরাই শাসন করবে। ও মুসলমানরা, শুনে রাখো, এই ভারতবর্ষ আমাদের হাতে আসবে। এই ভারতবর্ষ আমাদের। বাংলাদেশ বুঝি না, মায়ানমার বুঝি না, নেপাল বুঝি না, ভারতের কোন রাজ্যের সীমানা বুঝি না, আফগান বুঝি না, পাকিস্তান বুঝি না। এই ভারতবর্ষ আমরা শাসন করব। আল্লাহর রাসূল বলে গেছেন, এই ভারতবর্ষে যখন গজওয়ায়ে হিন্দ শুরু হবে, আল্লাহর রাসূলের উম্মতের পক্ষে যুদ্ধের ময়দানে কে কে যুদ্ধ করতে প্রস্তুত, দুটা হাত আল্লাহকে দেখাইতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান, শুনে রাখো, আমরা সারা দুনিয়ায় স্বাধীন, আমাদেরকে তার কাটা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না, আমাদেরকে সীমানা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না। আমরা কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে পৌঁছে দেব, আমাদের কোনো বাধা নাই, কারণ আমরা মুসলমান। আল্লাহ বলেছেন, মুসলমানদের সীমানা নাই, মুসলমানদের বাঁধ নেই, মুসলমানদের তার কাটা নেই। সারা বিশ্বে ইসলামের প্রচার করবে, কোরআনের প্রচার করবে, দ্বীনের প্রচার করবে, হক কথার জন্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কে কে সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে? দুইটা হাত দেখাইতে হবে। আল্লাহকে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, গাথার প্রাচীর ভাঙ্গ মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা। বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ার, নারায়ে তাকবীর ধ্বনিতে ঠিক যাবে, ঠিক জোরে বলেন। বিজাতিরা চাই এক ঘরে বন্দি করে রাখিতে আমাদের, মুক্ত হব মোরা ইমানি পাওয়ার, নারায়ে তাকবীর ধ্বনিতে। গোলামি জিনজির পড়ে থাকা জাতি নয়, গোলামি জিনজির পড়ে থাকা জাতি নয়, গোলামি জিনজির পড়ে থাকা জাতি নয়, বিশ্বজয়ী জাতি মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, বাধার প্রাচীর ভাঙ্গ মোরা। স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মোরা মুসলিম জাতি আছি যারা। প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে, ইসলাম তিন রাসূলের জন্য রক্ত দিতে সদা প্রস্তুত আছি না নাই? প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে, প্রয়োজনে মোরা রক্ত দিতে পাবে আমাদের ময়দানেতে। বিশ্ব
বিশ্ব জুড়ে মুরা হকের দাওয়াত দেব, কে আছে আমাদের বাধা দেবে? শাসনের নামে কেউ তিসতে চাহিলে, শাসনের নামে কেউ তিসতে চাহিলে কঠিন জবাব দেব মুরা। স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা, স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, গাধার প্রাচীর ভাঙব মুরা। স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। জুলুম যত না মুরা সইতে পারি, পারি না কবু হার মানিতে। ঠিক না বেঠে, ঠিক না বেঠে? এখনো মায়ানমারের মুসলমান নির্যাতন সহ্য করতেছে। মায়ানমারের মুসলমানদেরকে বলা হইতেছে কালিমার মালা গলা থেকে নামিয়ে দাও। মায়ানমারের মুসলমান বলে আমাদের গলা কাটিয়ে দিতে পারো, কালিমার মালা গলা থেকে নামাইতে পারবে না। আমরা তো খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা তো উমরের জাতি, আমরা তো উসমানের জাতি, আমরা তো আলীর জাতি, আমরা সেই মুসলমান আবু বকরের জাতি। আমাদের গলা কাটাইয়া দেবে, আমরা কালিমার মালা গলা থেকে ফেলতে পারি না, ফেলতে পারি না, ফেলতে পারি না। ঠিক না বেঠিক যারা বলেন, ঠিক না বেঠিক যারা বলেন, ঠিক। জুলুম যত না মুরা সইতে পারি, পারি না কবু হার মানিতে। লাশের বহর আর রক্ত ঝরাবে যত, পারবে না আমাদের দামাতে। জুলুম যত না মুরা সইতে পারি, পারি না কবু হার মানিতে। লাশের বহর আর রক্ত ঝরাবে যত, পারবে না আমাদের দামাতে। জীবনের বিনিময়ে আনবো বিজয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বিশ্বে উড়াবো বিজয় পতাকা, স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, গাধার প্রাচীর ভাঙব মুরা। স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, রুখে দেয় আমাদের সাধ্য আছে কার, গাধার প্রাচীর ভাঙব মুরা। স্বাধীন সারা বিশ্বে মুরা মুসলিম জাতি আছি যারা। দুইটা মুষ্টিকে শক্ত করে উপর দিকে আল্লাহকে দেখাইতে হবে, দুইটা হাতকে শক্ত করে আল্লাহকে দেখাও মুসলমান, দুইটা হাতকে শক্ত করে আল্লাহকে দেখাও শক্ত করে। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা সেই আল্লাহর বান্দা রাসূলের উম্মত। ঠিক না বেঠে যারা বলেন, ঠিক না বেঠে, ঠিক না বেঠে